আম্মা জান আয়েশা বললেন, আমি আমার বাবাকে দেখলাম। বাবা আসলেন, অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ বললেন, আয়েশা আপনার বাবাকে ভিতরে আসতে দেন। রাসূলুল্লাহর অবস্থার পরিবর্তন হলো না, কাপড়ের পরিবর্তন হলো না। আমার বাবা আসলেন, রাসূলুল্লাহ যেভাবে আগে শুয়েছিলেন ওইভাবেই শুয়ে আছেন। আগে যে কাপড়টা পরিধান করেছিলেন ওই কাপড়টাই আছে, কাপড়ের পরিবর্তন হলো না। হযরতে সিদ্দিকে আকবর রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা প্রয়োজনীয় কথাবার্তা বলে রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে গেলেন। একটু পরে দেখলাম হযরতে ফারুক আজম আসলেন। ফারুক আজম এসে রাসূলুল্লাহর কাছে অনুমতি চাইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে প্রবেশ করব। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশাকে বললেন যে অনুমতি দাও, ভিতরে আসতে দাও। আম্মা জান আয়েশা বললেন, আমি আমার রাসূলকে দেখলাম, রাসূলুল্লাহ আগে যে অবস্থায় ছিলেন সে অবস্থায় শুয়ে আছেন। গায়ে যে কাপড়টা ছিল ওই কাপড়টাই পরে রাসূলুল্লাহ শুয়ে আছেন। ফারুক আজম আসলেন। ফারুক আজম আসার পরে রাসূলুল্লাহর সাথে কথা বললেন। কথা বলে ফারুক আজম বের হয়ে গেলেন। 3 নম্বরে আরেকজন ব্যক্তি আসলেন, হযরতে ওসমান যুন্নুরাইন। হযরতে ওসমান যুন্নুরাইন রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা অনুমতি চাইলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার ওসমান আসছে, একটু দাঁড়াতে বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান আসছে, ওসমানকে একটু দাঁড়াতে বলো। আম্মা জান আয়েশা বললেন যে ওসমান দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাথে সাথে তাড়াহুড়ো করে বিছনা থেকে উঠলেন। উঠে রাসূলুল্লাহ কাপড়টা পরিবর্তন করে একটা লম্বা জামা গায়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লম্বা জামা গায়ে দিয়ে রাসূলুল্লাহ সুন্দর করে বসলেন। আম্মা জান আয়েশাকে বললেন, ওসমানকে ডাক দাও। হযরত ওসমান ভিতরে আসলেন। ভিতরে আয়েশা রাসূলুল্লাহর সাথে কথা বললেন। কথা বলে রাসূলুল্লাহর সাথে কথা বলে প্রয়োজনে কথাবার্তা বলে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইতিপূর্বে আমার বাবা এসেছে, ফারুক আজম এসেছে, কিন্তু আপনি জায়গা থেকে উঠলেন না, কাপড় পরিবর্তন করলেন না, কিন্তু ওসমান যুন্নুরাইন আসলেন। আপনি জায়গা থেকে উঠে গেলেন, উঠে আপনার কাপড় পরিবর্তন করলেন, এর রহস্যটা কি যদি একটু বলতেন। আম্মা জান আয়েশার কথা শুনে রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, আমি আমার জায়গা থেকে উঠে বসলাম। আমি যে অবস্থায় ছিলাম অবস্থার পরিবর্তন ঘটালাম, কাপড়ের পরিবর্তন ঘটালাম। এই জন্য আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীল হচ্ছে আমার ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যে অবস্থায় আছি এই অবস্থায় যদি ওসমানকে ঢুকার অনুমতি দিতাম তাহলে ওসমান বেশি লজ্জা পাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর লজ্জা পেয়ে ওসমান তার প্রয়োজনীয় কথাবার্তা বলার আগেই সে বের হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি উঠে দাঁড়ালাম, উঠে বসলাম, কারণ আমি শুয়াই থাকলে সে লজ্জা পাইতো। আমার গায়ে যে জামাটা ছিল সেই জামাটাও ওসমানের সামনে এটা পরিপূর্ণ একটা জামা ছিল না। সিদ্দিকে আকবরের সামনে, ফারুকের আজমের সামনে এটা এনাফ ছিল, কিন্তু ওসমানের সামনে এটা যথেষ্ট মনে ছিল না। এই জন্য কাপড়টারে আমি লম্বা জামা পরলাম। তোমাকেও বললাম তুমি পরিপাটি হয়ে বসো, যাতে ওসমান লজ্জা না পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এতটাই লজ্জাশীল ছিল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের ভাষায় এসেছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন থেকে আমি কালেমা পড়ে মুসলমান হলাম, যেদিন থেকে আমি রাসূলুল্লাহর হাতে কালেমা পড়লাম, আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমি আর জীবনে ডান হাত দিয়ে আমার লজ্জাস্থান স্পর্শ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা এটা আমরা করি, অনেক সময় বেখেয়ালেও হয়ে যায়, আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে হয়ে যায়। কিন্তু ওসমান বলেন, যে হাত দিয়ে রাসূলুল্লাহর হাতে কালেমা পড়েছি, আমি আমার জীবনে মরার আগ পর্যন্ত ওই হাত দিয়ে আমি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোন অবস্থাতে আমি আমার লজ্জাস্থানে হাত দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওসমান তো সেই ব্যক্তি, ওসমান তো এতটাই লাজুক ছিল, এতটাই লজ্জাশীল ছিল। ওসমান বলে, যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হলাম ওই দিন থেকে আমি আমার নিজের লজ্জাস্থানের দিকে পর্যন্ত একটা সময়ের জন্য আমি নজর দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে আমাদের অবস্থা হচ্ছে, আমরা নির্লজ্জতা আর বেহায়ার চরম শিখরে আমরা পৌঁছে গেছি। আমাদের মধ্যে লজ্জা নাই, আমাদের মধ্যে শরম নাই, লজ্জা নাই, শরম নাই। আরে দেখেন না,
বিভিন্ন বাসায় দেখা যায় মডার্ন বাবা মেয়েদেরকে দেখা যায়, বাবা শর্ট প্যান্ট পরে আছে, হাফ প্যান্ট পরে আছে, বাবার সামনে মেয়ে বসে আছে, বাবার সামনে ছেলে বসে আছে। এগুলো আমাদের চোখের দেখা। আরে কিভাবে পারে একটা মেয়ের সামনে তার বাবা হাফ প্যান্ট পরে বসা থাকে, একটা ছেলের সামনে তার বাবা হাফ প্যান্ট পরে বসা থাকে, ভাইয়ের সামনে বোন কিভাবে হাফ প্যান্ট পরে বসা থাকে? এগুলো আমাদের সমাজের এখন একটা কালচার হয়ে গেছে। কথা বলেন ঠিকই না? এগুলো হচ্ছে নির্লজ্জতার চরম শিখরে আমরা পৌঁছে গেছি। মনে রাখবেন, যার মধ্যে, আমার রসুল বলেছেন লা লা হায়াতা, আমার রসুল বলেছেন যার মধ্যে লা হায়া, যার মধ্যে কোনো লজ্জা নাই, তার মধ্যে কোনো ইমানের কোনো সিটা ফোটা নাই। কথা বলেন ঠিকই না? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ এই জন্যই বলেছেন লজ্জাটা হচ্ছে ইমানের অংশ। তোমার মধ্যে লজ্জা থাকতে হবে, তোমার মধ্যে গায়রত থাকতে হবে, লজ্জা থাকতে হবে। এগুলো হচ্ছে ইমানের অংশ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রসুল বলেছেন কেউ যদি লজ্জাশীল হতে চায় তাহলে সেজন্য আমার উসমানের দিকে লক্ষ্য করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ উসমানের দিকে তাকাইলে সে লজ্জাশীল হতে পারবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই ওসমানকে নিয়ে আলোচনা করতে গেলে আমি আলোচনা করতে পারবো, শেষ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে বলছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার দানশীলতা কেমন ছিল? উনি ওনার দানশীলতার ক্ষেত্রে পৃথিবীবাসীর সামনে একজন, বলতে গেলে উনি একটা আদর্শ হিসাবে আমাদের সামনে আজও পর্যন্ত জীবিত আছেন। যে উনি ওনার দানশীলতার ক্ষেত্রে এত বেশি দান করতেন, ইসলামকে সমুন্নত রাখার জন্য মুসলমানদের প্রয়োজনে তার সম্পদ পানির মতো উনি খরচ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ওসমানে দেখেন, ওসমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন ওসমান দুনিয়াতে পৃথিবীতে 2 বার জান্নাত কিনছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? হযরত ওসমান পৃথিবীতে 2 বার জান্নাত কিনেছে। রাসূলুল্লাহ বলেন যে একবার, যে মদিনায় যখন গণবসতি হয়ে গেল, তখন মদিনায় পানির ব্যবস্থা ছিল না। তো পানির ব্যবস্থা ছিল একটা ইহুদির, একটা কূপ ছিল মিষ্টি পানি। তো ওখান থেকে মুসলমানরা কিনে কিনে খাইতো, কিন্তু যাদের কিনার সামর্থ্য ছিল না তারা কিনে খাইতে পারতো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের সামনে, সাহাবায়ে কেরামের মজলিসের সামনে অফার করলেন যে আমার উম্মতের মধ্যে কেউ কি আসো, আমার সাহাবীদের মধ্যে কেউ কি আসো যে আমার এই সমস্ত সাহাবায়ে কেরামের জন্য ইহুদির কাছ থেকে এই কুয়াটা কিনে দিতে পারবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরত ওসমান দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওসমান থাকতে আপনার আর অন্য কোনো উম্মতের প্রয়োজন হবে না। আমি ওসমান আপনাকে কথা দিচ্ছি, এই মজলিসের সামনে দাঁড়িয়ে বলছি, যত 1000 দিরহাম লাগে আমি তত 1000 দিরহামে আপনি নবীর জন্য এই কুয়াটা আমি আপনাকে হাদিয়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসে আপনাকে দাঁড়িয়ে ওয়াদা করলাম, ওগো নবীজি, যত দিরহামের প্রয়োজন হয় তত দিরহাম দিয়ে আমি এই কুয়াটা কিনবো। আল্লাহর নবীর কথা শুনে হযরত ওসমান যুন্নুরাইন দৌড়ায় চলে গেলেন ওই ইহুদির বাড়িতে। যায় বলে, ইহুদিরে, মুসলমানদের সবাই সামর্থ্য নাই পানি কিনে খাওয়ার মতো, তোমার এই পুরো কুয়াটা বিক্রি করবা কিনা? এই যে পুরো কুয়াটা, যেই কুয়াটার থেকে তুমি অল্প অল্প করে পানি বিক্রি করো, তোমার এই পুরো কুয়াটার দাম কত সেটা বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে পুরো কুয়া কিনবা তুমি? কেনার সামর্থ্য আছে? বলে হ্যাঁ আছে। তুমি বলো তোমার দাম কত, আমি দাম দেব। বলে যে না, পুরো কুয়া বিক্রি করব না, আধাটা বিক্রি করব। অর্থাৎ একদিন তুমি পানি নিবা, একদিন আমি পানি নিব। হযরত ওসমান যুন্নুরাইন বললেন যে ঠিক আছে, এইভাবেই বিক্রি করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,000 দিরহাম দিলেন। 12,000 দিরহাম দিয়ে উনি তৎকালীন যুগে এই কুয়ার অর্ধেক মালিকানা উনি নিলেন। নিয়ে মুসলমানদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আপনারা একদিন পানি নিবেন, একদিন ওই ইহুদি পানি নেবে। কিন্তু দেখা গেল কিছুদিন পরে ইহুদি বলে যে তোমাদের লোক সংখ্যা বেশি, আমার কুয়ার পানি তোমাদের লোক সংখ্যা সবাই নিয়ে যায়, আমার ভাগে কিছু পায় না। হযরত ওসমান বললেন, তাহলে এক কাজ করো, পুরো কুয়াটাই বিক্রি করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে তাহলে তুমি আর 8,000 দিরহাম দিয়ে দাও, 20,000 দিরহামে তোমাকে ওই পুরো কুয়াটা দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 20,000 দিরহাম দিলেন। দিরহাম দিয়ে পুরো কুয়ার মালিকানাটা লিখে এনে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মোবারকে হাদিয়া দিলাম, আজকে থেকে এই কুয়ার মালিক আপনি রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ ওই দিন বলেছিলেন, ওসমান তুমি আমার উম্মতের জন্য, আমার সাহাবীদের জন্য তুমি যা করলা, আল্লাহ পাকের কাছ থেকে তুমি দুনিয়া থাকতেই জান্নাত কিনে নিলা। জোরে কন্যা সুবহান। এই হচ্ছে একবার জান্নাত কিনছে হযরতে ওসমান। দ্বিতীয়বার জান্নাত কিনার রাসূলুল্লাহ যেই কথা বললেন, হযরতে ওসমানকে বললেন, মদিনায় যখন জনবসতি যখন বৃদ্ধি পাচ্ছে, মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মসজিদে নববীতে জায়গা হচ্ছে না, মসজিদে নববীর সামনের দিকে কিছু জায়গা ছিল, রাসূলুল্লাহ এই জায়গাটা ইহুদিদের ছিল। রাসূলুল্লাহ চিন্তা করতেছেন, এই জায়গাটা যদি মসজিদে নববীর ভিতরে নিয়ে আসা যাইত, তাহলে সবাইকে নিয়ে সুন্দরভাবে নামাজ পড়া যেত। রাসূলুল্লাহ ওই মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদের সামনে বললেন, সাহাবীরা আমার, এমন কোন ব্যক্তি আছো নাকি যে মসজিদের সামনের জায়গাটা আমাদের জন্য একটু হাদিয়া দিবা? জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে কিনে দিবা এমন কোন ব্যক্তি আছো? তো এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওসমান তো খুঁজতেন রাসূলুল্লাহ কোন সময় বলতেন দানের কথা, ওসমান একদম উৎপেতে থাকতেন যে রাসূলুল্লাহ বলবেন আর ওসমান দাঁড়িয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ বলতে দেরি হয়েছে, মসজিদে নববীর সামনের জায়গাটা কে দিবা কিনে? তো ওসমান সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, এই মজলিসে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে সাক্ষী রেখে বলছি, এই মসজিদে নববীর সামনের জায়গা কিনতে যত টাকা লাগে, যত দিরহাম লাগে, আমি রাসূলুল্লাহ আপনার জন্য এই জায়গাটা খরিদ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, মসজিদে নববীতে যারা গিয়েছেন যান, এই যে মসজিদে নববীর সামনের বিস্তৃত জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে উসমানের টাকার কেনায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির সাথে কথা ফাইনাল করে জায়গা আমি কিনে দিলাম, যত টাকা লাগে আমি দিব। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হয়ে উসমানের ব্যাপারে এমন একটা কথা বলেছিলেন, হাদিসের ভাষায় এসেছে যে উসমান, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন, মুস্কি হাসি দিয়ে বললেন যে ওসমান, আজকে তুমি যে এই কাজটা করলা, আজকের পরে তোমার আর নেক আমলের প্রয়োজন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার জান্নাতে যাওয়ার জন্য আর নেক আমলের প্রয়োজন হবে না, তুমি যা করছো এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মসজিদে দান করার ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না, মসজিদ সুন্দর করার ক্ষেত্রে কেউ কার্পণ্য করবেন না। আপনি মসজিদ হয় দেখা যায় ভেঙে চুরে পড়ে যায়, কিন্তু বাড়িয়ে মাশাআল্লাহ দিলে অট্টালিকা, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে টাইলস মোজাইক না লাগান, আর আপনার বাড়ির মসজিদ ভেঙে চুরে পড়ে যায়, এটা ঠিক নয়। আল্লাহ বলছেন, দেখো কিয়ামতের আলামত হচ্ছে, দেখবা, রসুল বলেছেন কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা আলামত হচ্ছে তোমার মসজিদের চাইতে তোমার বাড়ি সুন্দর হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতের সুগরা, এটা কিয়ামতের আলামত। এজন্য যে যত পারেন, আপনি যে এলাকায় নামাজ পড়েন, এই বিভিন্ন এলাকা থেকে মুসল্লি আসেন, বিভিন্ন এলাকা থেকে মুসল্লি আসেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি যে এলাকায় নামাজ পড়েন, আপনি সম্ভব হলে ওই এলাকার মসজিদগুলোতে বেশি বেশি করে দান করবেন। আল্লাহ আমাদের সকলের দান কবুল করুন, বলুন আমিন। তো যাই হোক, রাসূলুল্লাহ খুশি হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ওসমান, তুমি যে নেক আমল করেছো, আজকে যে আমলটা করেছো, এই আজকের আমলের পরে তোমার আর আমলের কোনো প্রয়োজন নাই, যাও তুমি জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে উসমানের অনেক দানশীলতা রয়েছে। তাবুকের যুদ্ধের ময়দানে যাবেন, রাসূলুল্লাহ দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে এমন কেউ আছো তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য কিছু দান করবা? হযরত ওসমান দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিলাম 100 উট দান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু উট নয়, উটের যাবতীয় সরঞ্জামাদি, যাবতীয় আসবাবপত্র, খানা পিনা যা লাগে সব আমি উসমান দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাঁড়ালেন, দাঁড়িয়ে আবার উদ্ধৃত করলেন, আবার কেউ আসো কিনা দান করবা? হযরত ওসমান আবার দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় 100 উট আপনার পছন্দ হয় নাই, যান 200 দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বললেন, আবার কেউ আসো কিনা, যে আর কেউ আসো কিনা আমার উসমানের মতো দান করবা? ওসমান মনে মনে চিন্তা করে, রাসূলুল্লাহর মনে পছন্দ হয় নাই। ওসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 300 উট দান করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এসেছে,
মুহাদ্দিসিনে কেরাম বলেছে ওসমান এইভাবে দান করতে করতে 950 উট দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক মজলিসে বসে ওসমান কোটি কোটি টাকা আল্লাহর রসুলের কদম মুবারকে ঢেলে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই সেই উসমান যে উসমান ইসলাম এবং মুসলমানের জন্য নিজের জান মাল কোরবান করে দিয়েছেন, সেই উসমানকে নিজের জীবনের শেষ মুহূর্তে এসে বিদ্রোহীদের হাতে 40 দিন টানা ওনার বাড়িতে বন্দী হয়েছিলেন। 40 দিন পর্যন্ত যে কুয়াটা কিনে দিয়েছিলেন ওই কুয়া থেকে একটা গ্লাস পানি পর্যন্ত খাইতে দেয় নাই বিদ্রোহীরা। যেই মসজিদে নববীর জায়গা কিনে দিয়েছিলেন ওসমান আফসোস করে বলেছিলেন, আজকে তোমরা আমাকে বন্দী করে রাখছো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিচ্ছ না, মসজিদে নববীতে আমাকে যাইতে দিচ্ছ না, অথচ মসজিদে নববীতে জায়গা হতো না। রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহ বলার পরে আমি মসজিদে নববীর জন্য জায়গা কিনে দিয়েছিলাম, সেই মসজিদে নববীতে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিচ্ছ না তোমরা। আমি রাসূলুল্লাহর কথা অনুযায়ী তোমাদের জন্য একটা কুয়া কিনে দিয়েছিলাম, ওই কুয়ার পানিটাও তোমরা বন্ধ করে দিয়েছো। প্রিয় ভাইয়ার আমার, এ দেখেন অনেক লম্বা হিস্ট্রি বলার তো সময় নেই। দেখেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহর রাসূল ওসমানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওসমান দেখো, হযরতে ওসমানের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছিলেন যে আমার নবীজি একদিন উম্মতের ফিতনার ব্যাপারে আলোচনা করতেছিলেন। ফিতনার ব্যাপারে আলোচনা করতে যায়া আল্লাহর রাসূল বলেছেন যে আমাদের পরীক্ষা নেওয়া হবে, আমাদের মধ্য থেকে ফাসাদ সৃষ্টি হবে, সেটা নিয়ে আমাদের নবী একদিন সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরামদের সামনে বলছিলেন। ফাকালা, সে আলোচনায় আমার নবী উল্লেখ করলেন যে ইউক্তালু হাদা, হযরত উসমানকে দেখিয়ে বলেছিলেন যে আমার উসমানকে শহীদ করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফিহা মাজলুমান লি উসমান, আমার উসমানকে মজলুম হিসেবে শহীদ করা হবে। আল্লাহর রাসূল এইভাবে ইশারা করে উসমানের ব্যাপারে বলেছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আনাস থেকে আরেকটা হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফের এই যে প্রধান যে গেটটা, আপনারা যারা মদিনায় গিয়েছেন, এই যে আমার বদ্ধা গিয়ে আসছে নাসির বদ্ধা, যে মদিনা শরীফের প্রধান যে গেটটা, এই গেটটা থেকে সোজা বরাবর আমারও যাওয়ার একবার তৌফিক হয়েছিল, সোজা বরাবর একটা পাহাড় দেখা যায়, সেই পাহাড়টার নাম হচ্ছে জাবালে উহুদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবালে উহুদ এটা হচ্ছে জান্নাতি পাহাড়, এই পাহাড়টা জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইশারা করে বলেছিলেন যে ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আল্লাহ রাসূল যখনই বাহিরে যেতেন, মদিনা থেকে বাহিরে যেতেন, বাহির থেকে যখন আবার মদিনায় উনি ব্যাক করতেন, তখন এই জাবালে উহুদের কাছে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন যে নুহিব্বুহু ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই জাবালে উহুদটা আমাদেরকে মহব্বত করে, আমরাও জাবালে উহুদটাকে মহব্বত করি। জুরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জাবালে উহুদের কাছে হযরতে আমিরে হামজা সহ 70 জনের উপরে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমার নবী একবার জাবালে উহুদে উঠলেন। জাবালে উহুদে উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন আবু বকর, ওসমান এবং ওমর। তো আমার নবী সাথে যারা ছিলেন তারা জাবালে উহুদকে আমার নবী লক্ষ্য করে বলতেছেন, আরে আমার রসুলের সাথে পাহাড়ও কথা বলতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের সাথে কথা বলতো নাকি? সবাই কথা বলতো। আপনার যত ইনসান আছে, ইনসান বলেন, মাখলুক বলেন, যত প্রকারের মাখলুক বলেন, গাছ বলেন, পালা বলেন, তরলতা, সবকিছু রাসূলুল্লাহর সাথে কথা বলতো। তো রাসূলুল্লাহ জাবালে উহুদে উঠলেন, তো জাবালে উহুদ থরথর করে কাঁপতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ফাকালা উসকুত, রাসূলুল্লাহ বললেন যে তুমি চুপ হও, শান্ত হও। সাথে সাথে শান্ত হয়ে গেল। রাসূলুল্লাহ বলছেন যে তুমি কাদেরকে নিয়ে কাঁপতেছো? তোমার মাঝে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন নবী হচ্ছে আমি রাসূলুল্লাহ, সিদ্দিক হচ্ছে আমার বন্ধু সিদ্দিক আকবর, আর 2 জন শহীদের কথা বললেন, একজন হচ্ছে ফারুক আজম, আরেকজন হচ্ছে হযরতে ওসমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো রাসূলুল্লাহ উসমানের ব্যাপারে উনি আগে থেকেই বলেছিলেন যে আমার ওসমান শহীদ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং শহীদ হবে, পাশাপাশি রাসূলুল্লাহ উসমানকে উপদেশ করেছিলেন যে দেখো, আল্লাহ তোমাকে এমন একটা জামা পরিয়েছেন, বিদ্রোহীরা তোমার জামা ছিনিয়ে নিতে চাইবে, তুমি তোমার জামা দিবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিদ্রোহীরা চাইছিল হযরতে ওসমানকে বাধ্য করতে, ওনার খেলাফত থেকে নামানোর জন্য, কিন্তু হযরত ওসমান, রাসূলুল্লাহ সেই কথা, যে কথাটা বলেছিল 1500 বছর আগে, যে ওসমান তোমার জামা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর রাসূলুল্লাহ যেই জামার কথা বলেছিলেন সেটা হচ্ছে
আল্লাহ রসুল বোঝাতে চাইছিলেন আল্লাহ পাক তোমাকে খেলাফতের দায়িত্ব দিবেন, দীর্ঘ 12 বছর খেলাফতের দায়িত্ব তুমি থাকবা। তোমার এই দায়িত্ব থাকাকালীন বিদ্রোহীরা তোমাকে দায়িত্ব থেকে টেনে তোমাকে নামাবার চাইবে, সাবধান তুমি টেনে নামবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিবা, তারপর খেলাফতের দায়িত্ব তুমি সহজে তুমি ছাড়বা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা হিস্ট্রি, আমি সংক্ষেপে বলছি, আর 2-1 মিনিটের মধ্যে আমি শেষ করছি। হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টানা দীর্ঘ 40 দিন ওনাকে বন্দি করে রাখছে, ওনার বাড়িতে ঘেরাও করে রাখছে বিদ্রোহীরা। এর ভিতরে অনেক কাহিনী ছিল। তো বিদ্রোহীরা চাইতেছে হযরত ওসমান যেন নেমে যায় খেলাফতের দায়িত্ব থেকে, কিন্তু ওসমান তো নামবে না, কারণ রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন যে ওসমান তুমি কোনো অবস্থাতেই নামবা না। তো প্রিয় ভাইয়েরা আমার, দেখা গেল ওসমানের পক্ষ নিয়ে সাহাবায়ে কেরামদের কিছু যারা ওসমানের বাড়ি পাহারা দিচ্ছে, হযরতে আলী বিন হুসাইন, হযরতে হোসাইন বিন আলী সহ আব্দুল্লাহ বিন জুবাইর সহ অনেক সাহাবায়ে কেরাম যারা গোপনে গোপনে খাবার দিতেন। কিন্তু একটা সময় দেখা গেল বিদ্রোহীরা এমন ভাবে উপর জুপুরি আক্রমণ শুরু করলো, তখন যারা পাহারায় ছিল তারাও আর টিকতে পারলো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা আমাকে মহব্বত করো তারা তোমরা সবাই চলে যাও, কারণ আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ যেই দিন মারা যাবে ওসমান, সেই দিনটা ছিল শুক্রবার। সেই দিনটা ওসমান রোজা রেখেছিলেন। ওসমান বলেছিলেন যে আমি আমার রাসূলুল্লাহকে দেখেছি, স্বপ্নে যুগে আমি দেখেছি আমার রাসূল আমাকে আহ্বান করতেছেন, বলতেছে ওসমান আমি, আবু বকর, ওমর 3 জন অপেক্ষা করতেছি, তুমি আসো, তোমাকে নিয়ে ইফতারি করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমান বললেন যে আমার বুঝতে আর বাকি নাই, আমাকে চলে যেতে হবে। হযরত ওসমান যিন্নুরাইন সবাইকে পাঠিয়ে দিলেন, চলে যাও। ওই দিক থেকে বিদ্রোহীরা পিছন দিক থেকে বাড়িতে ঢুকলো, ঢুকেই একজন সর্বপ্রথম যায় মাথায় আঘাত করলো, একজন যায় গলায় ধরলো, গলায় ধরে এমন ভাবে ধরলো যে মনে হচ্ছে ওসমান মনে হয় মারা যাবে, মনে হয় ওসমান মারাই গিয়েছে। তারপর ছেড়ে দিল। তারপরে আরেকজন আসলো, তিনি সিদ্দিক আকবরের ছেলে মোহাম্মদ বিন আবু বকর। মোহাম্মদ বিন আবু বকর এসে হযরত ওসমানের দাড়ি ধরলো। দাড়ি ধরার পরে হযরত ওসমান একটু লজ্জা পাইলেন। লজ্জা পাইয়া বলে, মোহাম্মদ বিন আবু বকর তুমি আমার দাড়িতে ধরছো, আজকে যদি তোমার জায়গায় তোমার বাবা সিদ্দিক আকবর থাকতো তাহলে অনেক লজ্জা পাইতো। এই কথাটা শোনার পর মোহাম্মদ বিন আবু বকর সাথে সাথে দাড়িটা ছেড়ে দিয়ে দূরে যেয়ে দাঁড়ালো। তারপরে আসলো, একে একে হযরত ওসমানের মাথায় আঘাত করলো। হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত অবস্থায় হযরত ওসমানের মাথায় আঘাত করলো। মাথা থেকে যে ফোঁটা, প্রথম যে রক্তের ফোঁটাটা কোরআন শরীফে যে আয়াতে গড়িয়ে পড়ছে, সেই আয়াতটা ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, অর্থাৎ আল্লাহ তাদের জন্য যথেষ্ট যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নায়লা ওনার পাশে দাঁড়িয়ে কাফেরদের এই সমস্ত বিদ্রোহীদের আক্রমণগুলো উনি নিজেও আঘাতগুলো এইভাবে আটকাইতে যাইয়া হযরত ওসমানের স্ত্রী এক সময় একটা তরবারির আঘাতে ওনার আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছিল। যাই হোক, অনেক লম্বা হিস্ট্রি, আর বলার সময় যেহেতু শেষ, আমি বলতে চাইছিলাম যে কেউ যদি দানশীল হতে চায়, ওসমানের জিন্দেগি থেকে আমার আপনার জন্য সবচাইতে বড় শিক্ষা হলো যে কেউ যদি লজ্জাশীল হতে চায় তাহলে ওসমানের মতো লজ্জাশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দানশীল হতে চায় তাহলে ওসমানের মতো দানশীল হতে হবে। কেউ যদি নিজেকে দুনিয়ার থাকতে জান্নাতের মালিক বানাতে চায়, দুনিয়ার থাকতে যদি জান্নাতি মানুষ হিসাবে যদি কেউ নিজেকে প্রমাণ করতে চায়, জান্নাতি মানুষ বানাতে চায়, তাহলে ওসমানের একজন, রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে ওসমানের জীবন আদর্শ ফলো করেন। আল্লাহর কসম করে বলছি, মসজিদে দাঁড়িয়ে বলছি, ওসমানের জীবন আদর্শ ফলো করবেন, আপনি দুনিয়ার থাকতে জান্নাতের মালিক হয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়াহিদ আলহামদুলিল্লাহি রাব্বিল وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا زبان كل محبت برون اللهم صل على سيدنا وعلى آل سيدنا ধন্য গো মুমিনা ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا حق لا إله إلا الله لا حق لا إله إلا الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حق لا إله إلا يا رحمن يا الله يا رحيم يا الله يا رحمن يا الله يا رحيم يا الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অবস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম অত্র এলাকার দিনদার প্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত আবেদা মুমিনা ও সালেহা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাবার এনে এই জুমার দিনও দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ হতে, দুনিয়ার বিভিন্ন জায়জামেলা হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যার্থে জুমার নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকুন দিয়েছেন এবং জুমার নামাজের পূর্বক্ষণে কোরআন এবং সুন্নাহ থেকে অল্প কিছু সময় আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরম বন্ধু, আমার আপনার কলিজার টুকরা নবী, প্রাণের চেয়েও প্রিয় নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, সমস্ত নবী রসুল গণেরও নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ইমামুনা ওয়া কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের কাছ থেকে হজের যে দিনগুলো ছিল, হজের দিনগুলি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। জিলহজ মাস আমাদের মধ্যে চলমান। রাসূলুল্লাহ বলেছেন শাওয়াল, জিলকদ, জিলহজের প্রথম 10 দিন, এগুলো হচ্ছে হজের দিন। জিলহজ চলমান চলতেছে। এই জিলহজ মাসে পৃথিবীতে একটা মর্মান্তিক ঘটনা, খুবই হৃদয় বিদারক, খুবই বেদনাদায়ক একটা ঘটনা আজ থেকে ১৫০০ বৎসর আগে ঘটেছিল এই জিলহজ মাসের 18 তারিখে, যেটা আমরা অনেকে জানিও না। আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে জিলহজ মাসের 18 তারিখে সোমবার শুক্রবার দিনে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইনকে আব্দুল্লাহ মুনাফিকদের একজন আব্দুল্লাহ বিন সাবার অনুসারীরা বিদ্রোহ করে দীর্ঘ 40 দিন ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন্নুরাইনকে ওনার নিজ বাড়িতে বন্দী করে বিদ্রোহ করে ওনার নিজ বাড়িতে ওনাকে শহীদ করেছিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে 18 জিলহজ শুক্রবার দিনে। তো আসুন আমরা আজকে
সেই ওসমান জিন্নুরাইনের মর্মান্তিক শাহাদাত এবং ওসমান জিন্নুরাইনের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমাদের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। আসলে ইসলামের ইতিহাসটা হচ্ছে শাহাদাতের ইতিহাস, কথা বলেন ঠিক কিনা? ইসলামটা আমরা পেয়েছি যুগে যুগে আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণ শাহাদাত হয়েছেন, জীবন দিয়েছেন, নিজেদের জানমাল কোরবান করেছেন, যার কারণে ইসলাম আমরা পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? তো ইসলামের ইতিহাস কেউ যখন জানতে চায়, কেউ যখন পড়তে চায়, তো অবশ্যই তার সামনে শাহাদাতের ইতিহাস আসবে। শাহাদাতের ইতিহাস বাদ দিয়ে ইসলামের ইতিহাস রচনা করা কোনোদিন সম্ভব হবেও না, হয়ও নি। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন ইত্যাদি যুদ্ধে শাহাদাত বরণ করেছেন আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। শহীদ হয়েছেন 4 খলিফার মধ্য থেকে 3 জন খলিফাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরতে ফারুক আজম, হযরতে ওসমানে গনি, হযরতে আলী, এই 3 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা 2 জন নাতি, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। শহীদ হয়েছেন জঙ্গে জামালে, জঙ্গে সিফফিনে আল্লাহর রাসূলের অসংখ্য হাজার হাজার সাহাবায়ে কেরাম, তাবেঈনরা শহীদ হয়েছেন। কারবালার প্রান্তরে যদি আপনারা দৃষ্টি দেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল পরিবার, আহলে বায়াতের মধ্য থেকে ৭২ জন সাথীরা কারবালার জমিনে জীবন দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা ছিল ইসলামের মধ্যে একটা হৃদয় বিদারক একটা শাহাদাত, মর্মান্তিক কবি শাহাদাত। প্রিয় ভাইয়েরা আমার, তখন আজকে আমরা, এটা আমার দায়িত্ব, কর্তব্য, আমাদের মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে হযরত ওসমান যে দ্বীনের জন্য যে কোরবানি করেছেন, উনি জান মাল দুটোটাই ইসলামের জন্য খরচ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান গনি ছিলেন তো দনের দিক থেকে ওসমান গনি ছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি ধনী ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং মনের দিক থেকেও যদি বলেন যে দিল খুলে যিনি দান করেছেন তিনিও হযরতে ওসমান গনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ওসমান গনি, আমরা তার জীবন বৃত্তান্তটা আলোচনা করি, তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তার শাহাদাত কিভাবে হয়েছিল, কোন কারণে হয়েছিল। আমার সময় পেলে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক গণের বর্ণনা মধ্যে অনুমানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল আমুল ফিলের 6 বছর পরে, অর্থাৎ 576 খ্রিস্টাব্দে। হযরতে ওসমান জিন্নুরাইনের বাবার নাম ছিল হযরতে আফফান, এজন্য হযরত ওসমানকে বলা হয় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওসমান জিন্নুরাইনের শৈশব কৈশোর নিয়ে খুব বেশি ইনফরমেশন আমরা পাইনি, তবে তরুণ বয়সে তিনি ছিলেন একজন ভদ্র, মার্জিত, তৎকালীন আরবদের মাঝে এডুকেটেড পারসন ছিল হযরত ওসমান জিন্নুরাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আরবদের মধ্যে যারা শিক্ষিত ছিল, উচ্চ শিক্ষিত যারা ছিল, হাতে গোনা কয়েকজন ছিল। এই কয়েকজনের মধ্যে হযরতে ওসমান ছিলেন সকলের মধ্যে অন্যতম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইতিহাসের জ্ঞান রাখতেন, ইতিহাসবিদ ছিলেন। তিনি কুরাইশদের নসবনামার উপরে সবচাইতে বিশুদ্ধ জ্ঞান রাখতেন এবং তিনি কুস্তিবিদ্যা ব্যাপারেও উনি ভালো জ্ঞান রাখতেন। অর্থাৎ একই সাথে তিনি অনেকগুলো গুণের অধিকারী ছিলেন। উনি সুপ্রতিষ্ঠিত একজন ব্যবসায়িক ছিলেন। তরুণ বয়স থেকেই তিনি ব্যবসায় নেমে পড়েন এবং অল্প সময়ের মধ্যে উনি আমানতদারিতায়, বিশ্বস্ততার মধ্য দিয়ে তিনি আরবের মধ্যে ভালো একজন ব্যবসায়ী
ভালো একজন শিল্পপতি হিসেবে সকলের মাঝে সুপরিচিত হয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, তিনি অল্প সময়ে ব্যবসার মধ্যে ওনার সততা দিয়ে, ওনার যে আমানতদারি ছিল, ওনার যে সততা ছিল, এই সততার মাধ্যমে তিনি এত বেশি মুনাফা অর্জন করেছেন, এত বেশি লাভবান হয়েছেন। আরবে ওনার এত অল্প বয়সে, এত অল্প সময়ে আর কেউ এত বেশি মুনাফা অর্জন করতে পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য ব্যবসা যারা করেন, যারা ব্যবসায়ী, আপনাদের ব্যবসায়িকের মূল ধনটাই হচ্ছে সততা। আপনার ব্যবসায় সততা থাকবে, আপনি সৎ থাকবেন, তো আপনার ব্যবসায় বরকত দিবেন কে? কথা বলেন, ব্যবসায় বরকত দিবেন কে? কিন্তু আপনি ব্যবসায় গুলমাল করবেন, ব্যবসায় আপনি চিটিংবাজি করবেন, বাটপারি করবেন, তো আপনি দেখবেন বাহ্যিক দৃষ্টিতে আপনি লাভবান হচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি লাভবান হবেন না। আপনার এই ব্যবসা বেশি দিন টিকবে না। কথা বলেন, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা হয়, সৎ ব্যবসায়ীদের ঠিকানা হাসরের ময়দানে মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ রাসূল বলেছে, সৎ ব্যবসায়িকরা হাসরের ময়দানে নবীগণের সাথে উঠবেন, সিদ্দিকগণের সাথে উঠবেন, শহীদগণের সাথে উঠবেন, সালিহিনগণের সাথে উঠবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অতঃপর হযরতে ওসমান গনি উনি যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবনের মাঝামাঝি বয়সে উনি ইসলাম, যারা প্রথম দিক থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, প্রথম 4 জনের মধ্যে 4 নম্বরে হযরত ওসমান দুন্নূরাইন ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাহলে আপনি যদি 4 নম্বরে হন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কারা ইসলাম গ্রহণ করেছেন? হযরত ওসমান বলেছিলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন সিদ্দিকে আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন রাসূলুল্লাহ। একে তো হচ্ছে চাচতো ভাই, দ্বিতীয়ত সম্পর্ক হচ্ছে রাসূলুল্লাহর জামাতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 4 নম্বরে আমি ওসমান রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলুল্লাহর সামনে, রাসূলুল্লাহ যখন যেটা লাগতো ইসলামের জন্য, রাসূলুল্লাহ জবান দিয়ে বের করতেন, তো বের করার সাথে সাথে ওসমান জিন্নুরাইন সেটা নিয়ে স্বেচ্ছায় আনন্দে হেসে দিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলতেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বেশি লাজুক, সবচাইতে বেশি যে মানুষটা লজ্জাশীল, সেটা হচ্ছে আমার ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমানের চাইতে কিয়ামত পর্যন্ত যারাই আসবে রাসূলুল্লাহর যুগ থেকে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, আমার উম্মতের মধ্যে ওসমানের চাইতে এত বেশি লজ্জাশীল আর কেউ আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওসমান তো সেই ওসমান, যে ওসমানকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। তার এই বৈশিষ্ট্য তার পুরো জীবনকে আরো আলোকিত করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই উম্মতের মধ্যে হযরত ওসমান হচ্ছে সবচাইতে, হাদিসের ভাষায় রাসূল বললেন, সবচাইতে বেশি লাজুক। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে হযরত ওসমান এতটাই লজ্জাশীল ছিলেন যে ফেরেশতারা ওসমানকে যখন দেখতেন, রাসূলুল্লাহর কাছে আসতেন ফেরেশতারা, তো আসলে ওসমানকে দেখলে ফেরেশতারা লজ্জা পাইতেন ওসমানের লজ্জা দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সহিহ মুসলিমের একটা হাদিস আমি শোনাই। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন যে আমার রাসূলের সাথে আমি আমার কামরায় আমি বসা, রাসূলুল্লাহ শোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর গায়ে একটা চাদর আছে। তো হঠাৎ করে দেখলাম আমার বাবা আসলেন। বাবা এসে দরজায় এসে অনুমতি চাইলেন যে রাসূলুল্লাহ আমি কি ঢুকতে পারবো কিনা।